বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল দুই অভিযুক্ত সাজিজুল শেখ ও সাদ্দাম শেখ এখনো অধরা। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, মূল অভিযুক্তরা এখনো গ্রেফতার না হওয়ায় ফুঁসছে গোটা এলাকা। জনরোষের কারণে অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বলবন এলাকায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল দুই অভিযুক্ত আজিজুল শেখ ও সাদ্দাম শেখ এখনো অধরা। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার না হয় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। জনরোষের কারণে অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুটি ভ্যান ভেঙে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বারুইপুরের বলবন এলাকায়। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, যেমনটা জানা যাচ্ছে যে বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এখনো মূল অভিযুক্তরা অধরা, সেই কারণে একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, তোমাকে বলি, তৃণমূল নেতাকে নৃশংসভাবে পিটিয়ে খুন হয়েছিল। প্রথমে যেটুকু জানা গেছিল গোষ্ঠীদ্বন্দ্বের ফল, যেটা বিরোধীরা দাবি করেছিল। পরবর্তীকালে মোড় সম্পূর্ণ ঘুরে যায়, যেখানে জানা গিয়েছে সিপিআইএম এবং বিজেপি তারা যৌথভাবে ওকে ডেকে নিয়ে গিয়ে খুন করে। এটা কিন্তু তৃণমূলের দাবি, কিন্তু বিজেপি বা সিপিআইএম তাদের দাবি এটা তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের ফলে খুন হয়েছে। কিন্তু একটা জিনিস তোমাকে বলি, ইতিমধ্যে 13 জনকে গ্রেপ্তার করতে পেরেছে বারুইপুর পুলিশ জেলা। 13 জনে গ্রেপ্তার করার পর গতকাল তাদের বারুইপুর কোর্টে তোলা হয়েছে। প্রত্যেককে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। কিন্তু ওর পরিবারের দাবি যে আজিজুল শেখ এবং সাদ্দাম শেখ তারাই মেরেছে, তারাই ডেকে নিয়ে গেছিল, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কেন গ্রেপ্তার হয়নি, কি জন্য গ্রেপ্তার হয়নি? এই যে অভিযুক্ত যাদের বলা হচ্ছে তাদের বাড়িতে ভাঙচুর করা হয়। এলাকায় দুটো গাড়ি ছিল, তাদের বাড়িতে গাড়িগুলোকে ভাঙচুর করা হয়, এমনকি জলে ফেলে দিতে হয়। এলাকায় কিন্তু একটা বিক্ষোভের পরিস্থিতি রয়েছে, গন্ডগোলের পরিস্থিতি। তবে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে এবং এসপির নির্দেশে ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এবং সেখানে এলাকায় রয়েছে। তবে তোমাকে বলি, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা চাইছে মূল অভিযুক্ত যারা, যে মেন মূল অভিযুক্ত আজিজুল শেখ, সাদ্দাম শেখ, ওদের ফাঁসির দাবি করছে। তুমি জানো বিচার ব্যবস্থা রয়েছে, যেটা আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার মধ্যে প্রকৃত 302 মামলা ওদের নামে রুজু করা হয়েছে। 23 জনের নামে কিন্তু এফআইআর করা হয়েছে। আরো অনেকের নাম আছে, মনে করা হচ্ছে আরো পর অভিযুক্তদের সংখ্যা বাড়বে। কিন্তু তাদের মধ্যে নিরীহ মানুষদের অভিযুক্ত হিসাবে নাম করা হচ্ছে না। তো এটা কিন্তু দাবি উঠছে, বহু নিরীহ মানুষের মধ্যে নাম রয়েছে বলে মনে করছে বিরোধীরা। তবে শাসক দলের দাবি, বর্তমান যা পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির মধ্যে যদি এদেরকে অ্যারেস্ট না হয় আগামী দিনে বন্ধেরও চিন্তা ভাবনা করছে, বিক্ষোভ অবস্থানও হবে। তবে পুলিশ চেষ্টা করছে তো অভিযুক্তদের গ্রেপ্তার করতে। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, বারুইপুরের বলবন এলাকায় তৃণমূল নেতা খুনের ঘটনায় অভিযুক্তরা এখনো ধরা না পড়ায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এবং উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে 13 জনকে অ্যারেস্ট করেছে, তার মধ্যে একজন আসামি অ্যারেস্ট হয়েছে তুহিন শেখ, আর বাকি ওরা ওদের বাড়ির লোক। পুলিশ ওদের মধ্যে ওরা কাজ করছে, আমাদেরকে জানিয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে পুলিশ ইনভেস্টিগেশনে রেখেছে, ওদেরকে অ্যারেস্ট করে নেবে। চারজন মহিলা ছিল, মহিলারা কি মারামারি সময় কি ছিল? মহিলারা পাশে দাঁড়িয়ে ছিল, ওদের ছেলেরা ওদের বাইরা মারছিল, ওরা পাশে দাঁড়িয়ে ছিল, ওরা শাসন করেনি। ওদেরকে অনেকবার জানিয়েছিলাম যে তোমাদের ছেলেরা এরকম করছে, তোমরা শাসন করো, ওরা কোনো পদক্ষেপ নেয়নি। তোমরা কি চাইছো? আমরা চাইছি উপযুক্ত যারা দোষী তারা শাস্তি পাক, তাদের ফাঁসি হোক, তাদের যাবজ্জীবন জেল হোক। আমরা আর কিছু চাইছি না। এটা বিজেপির পুরো পরিকল্পনা করেই বিজেপি
পরিকল্পনায় করিয়ে এই জিনিসটা করিয়েছে, জানে একে সরিয়ে দিলেই এই গ্রামটা আমরা দখল নিতে পারবো, একে না সরালে আমরা বিজেপি এখানে কিছু করতে পারবো না। আচ্ছা, পঞ্চায়েত ভোটের সময় কি কোনো রকম অ্যাটাক হয়েছিল? কোনো রকম সে আমার কাকাকে প্রচুর হুমকি দিয়েছিল, অনেক রকম শাসানি এসেছিল বিজেপির তরফ থেকে। আমার কাকা কাউকে ভয় করতো না, বলতো আমার সত্যের পথে থাকবো, মানুষের উপকার করব, মানুষের পাশে থাকবো। সেই জন্য আমার কাকার জীবনটা এইভাবে ওরা নিয়ে নিয়েছে।